আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশ কি আর কখনো আগের জায়গায় ফিরে যেতে পারবে? হ্যাঁ, এটা অনেকের মনেই প্রশ্ন, যেটা আমার মনে প্রশ্ন, যে বাংলাদেশ কি আর কখনো আগের জায়গায় ফিরে যেতে পারবে? কেননা বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, বাংলাদেশ পুচকে আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছে, যেটা আমাদের প্রত্যাশার বাহিরে ছিল। আর এটা বাংলাদেশ ঘটাইছে। হয়তো আরব আমিরাতের বিপক্ষে হারার পরে পাকিস্তানের বিপক্ষে যে বাংলাদেশ হারবে না, এমনটা কেউ মনেই করেনি। কারণ পাকিস্তানের বিপক্ষে তারা আরো আগে হারবে। হ্যাঁ, পাকিস্তানের বিপক্ষে হারে নাই, একদম হয়তো শেষে, যেটা আমাদের জন্য অনেকটাই লজ্জাজনক। তবে এখন অনেকের মনে প্রশ্ন যে বাংলাদেশকে আর কখনো আগের জায়গায় যেতে পারবেন? আসলে বাংলাদেশ আগের জায়গায় যেতে পারতো, কারণ অন্যান্য দেশগুলো যদি বলি, ইন্ডিয়ার কথাই বলি, তারা যদি বিরাট কোহলি যে জায়গাটা, বিরাট কোহলি বিরাট সময় চলে যায়, সেই জায়গা হয়তো জয়সওয়াল বা উম্মান গিল পাবে, তারা কিন্তু একজন চলে গেলে আরেকজন তৈরি করে রাখে। কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে না, কেননা তামিম মুশফিক মাহমুদুল্লাহ চলে গেছে, কিন্তু তাদের জায়গায় এখন পর্যন্ত কেউ কিন্তু নিতে পারেনি, তাদের জায়গায় এখনো কেউ ধরে রাখতে পারেনি, তাদের মতো কেউ এখন পর্যন্ত ধারাবাহিকতা খেলতে পারেনি। হয়তো একদিন করবে সেঞ্চুরি, আর নয়তো একদিন করবে 0 রান। এটা তো খেলোয়াড় হয় না ভাই। কারণ আপনি যদি একজন খেলোয়াড় হন, তাহলে ধারাবাহিকতা রান করতে হবে। আপনি যদি 30ও করেন প্রতিদিন, তারপরও আপনি ঠিক আছেন, কিন্তু যে একদিন করবেন সেঞ্চুরি আর একদিন একখানা করতে পারবেন না, এটা কিন্তু একদম বাজে একটা কাজ। আর বাংলাদেশের প্রথমত আহ এরকম হওয়ার কারণ হলো বাংলাদেশে আর কিন্তু ভালো প্লেয়ার নাই। কারণ মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব আল হাসান, ওদের নিয়ে কি বলবো, ওরা যখন থেকে দলের বাহিরে গেছেন তখন থেকে কিন্তু দলের বাজে অবস্থা। আমার মনে হয় এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, তারা যদি ওগান্ডার সাথেও খেলে, তারা যদি ওগান্ডার সাথেও খেলে, তারপরেও কিন্তু তারা ম্যাচ হারবে। এখন বাংলাদেশকে নিয়ে আমার মনে হয় আর কিছু বলা ঠিক না, কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন এমনটাই ভয়াবহ হয়েছে, উগান্ডার সাথে তুলনা করতেও আমার ভয় হচ্ছে। উগান্ডার সাথে যদি বাংলাদেশ জিতে, মনে হয় 1-2 রানের ডিফারেন্সে জিতবে, এতটাও ডিফারেন্সে জিততে পারবে না। তো দর্শক, আপনারা কি মনে হয়, বাংলাদেশকে আগের জায়গায় ফিরতে পারবেন? আর বাংলাদেশের কোন সমস্যাটা, যেটার কারণে বাংলাদেশ এখন পর্যন্ত ভালো ম্যাচ খেলতে পারছে না? অবশ্যই জানাবেন আপনার মতামত কমেন্টে। ধন্যবাদ।